উফ, ও বাবা তো মোবাইলটা উপরে রেখে আসছি, তুমি এখানে দাঁড়াও, আমি যাব আর আসবো, কেমন? কোথাও যাবা না কিন্তু, কেমন? আম্মু বাবা বলছে গাড়িতে বসতে আসো। না, বাবা বলছে এখানে থাকতে। না না, আমাকে বলেছে তোমাকে নিয়ে গাড়িতে বসতে আসো। না, এখানে বসে থাকতে। চাচুর সাথে আসো। আরে তোর আব্বা কইছে তোরা গাড়িতে বইতে লেদা ছুটিয়ে বেশি কথা কইছ। আসো। এই এখন তোর বাপারে ফোন দিমু, ফোন দিলে তুই তোর বাপারে বলবি যে আব্বু বাঁচাও, যত টাকা লাগে দিয়ে দিও, ঠিক আছে? নিয়ে ওরা আমাকে কিডন্যাপ করেছে, আমার ভয় লাগতেছে, আব্বু বাঁচাও, বুঝছস? কি নাম মানে কি? কিডন্যাপ মানে হইতে আছে আমরা তোমাকে এখন ধৈর্য আনছি এখানে, ঠিক আছে? তুমি এখানে আমাদের কাছে আটক হয়ে গেছো, তুমি এখান থেকে যাইতে পারবা না, খেলাধুলা করবা, খাওয়া দাওয়া, যাইতে পারবা না। ঠিক আছে, তাহলে তো আরো ভালো। এই কেন ভালো হইলো বেটা? তোর তোর ঘরে তোর বাপ মা নাই, তোর হরালিয়া নাই, তুই এই জায়গায় থাকবি, খেলাধুলা করবি, তোর ঘরে কি যাইব? এই আমাকে তুই বলছো কেন? ভালো কাজ করছো, খুব ভালো কাজ করছো। তুমি আরো টিপস খাবা, কারণ তোমাকে এখন একটা কাজ করতে হবে। আমরা যখন তোমার আব্বুকে ফোন দেবো, তুমি বলবা বাঁচাও বাঁচাও, ঠিক আছে? এই ঠিক আছে, বাঁচাও বললে লাভ কি? আম্মু, আমি যখন তোমার আব্বুকে ফোন করব তুমি বাঁচাও বাঁচাও বলে চিৎকার করবা, ঠিক আছে? বাঁচাও বাঁচাও কেন বলবো? এটা একটা খেলা। হ্যালো, আমরা কিডন্যাপার, আমরা তোর মেয়েরে কিডন্যাপ করে নিয়ে আসছি। আচ্ছা তাই নাকি? বাঁচাও এই তোর মেয়ের কণ্ঠ শুনতে পাইছস? সময় মতো আমরা যে জায়গার কথা বলবো সেখানে যদি টাকা না পাঠাস তাহলে কিন্তু আর ফেরত পাবি না তোর মেয়েরে। আমি আপনাকে ব্যাংক লোন দেইনি বলে আপনি কি আমার সাথে ইয়ার্কি করছেন? আমি তোর দুলাভাই লাগি, তোর সাথে মস্করা করবো? তোর মেয়ে কিডন্যাপ হয়ে গেছে, দেখ আওয়াজ শোন। বাঁচাও বাঁচাও বাঁচাও, বাবা টাকা দিয়ে দাও, বাঁচাও বাঁচাও। শুনছস? এখন তোর সময় দিমু, অ্যাড্রেস দিমু, নগদ 40 কোটি না, নগদ 40 লাখ টাকা দিয়া তুই তোর মেয়েরে ছুটাই নিয়ে যাবি। ভাই ভাই, আপনি আমার কথা শুনেন, আপনি যেই হন আমি আপনার টাকার ব্যবস্থা করছি। আর আমার কাছে না বেতনের টাকা ছাড়া আর কিছু নেই। তুই কত টাকা বেতন পাস? আমার বেতন 40,000 টাকা। 40 টাকা? 40,000? আরেকটা খাও, আরেকটা খাও, খাও খাও মামুনি। এই ঠিক আছে, যা, তুই গরিব মানুষ, তোর লেগে মায়া দেওয়া হয়েছে, তুই 40,000 টাকা নিয়ে রেডি থাক, আমরা আইতেছি টাকা নিতে। ওর সাথে কোনো রাগারাগি করবেন না প্লিজ। খবরদার যদি পুলিশকে খবর দেস, মায়া কিন্তু আর ফেরত পাবি না, ঠিক আছে? ঠিক আছে ভাই, আমি আসতেছি। এখন রাখ। আমি কিন্তু বাসার সামনেই এসে অপেক্ষা করছি। একটু বলবেন কয়তলায় কি, কিভাবে আমি ওয়েট করব? জি জি ভাইয়া, এই মেশিন আছে কিন্তু একদম এই যে চুপ। এই যে আপনার যা বলেছেন আমি তা দিয়ে দিয়েছি। আপনি আমার পুরোটা মেয়ে আছে? হ্যাঁ 40,000 আছে। আমার মেয়ে মেয়ে আছে? আমার মেয়ে ভালো আছে তো? হ্যাঁ মেয়ে ভালো আছে, মেয়ে আসবে কোথায় আসবে? 10 মিনিট পর আপনার বাসার নিচে মেয়ে চলে আসবে। ওদিক ওদিক ওদিক। রে আম্মু, তুমি চলে যাও, টাকা পেয়ে গেছি। আর শোনো, তুমি যেহেতু বাঁচাও বাঁচাও করে চিৎকার করে আমাদের হেল্প করছো, এই নাও 2,000 টাকা, যাও মজা খাও। দেখছো আমাদের ভাই কত ভালো, তুমি নাও। এই টাকাটা কার কাছ থেকে নিয়েছো? তোর আব্বার তো নিচে রে। তো এই টাকাটা যে বাবার কাছ থেকে নিয়ে এসেছো, তাহলে বাসার ভাড়া কে দিবে? মামুনি, বাসা ভাড়া কয় টাকা? 15,000। হি 15,000 টি? না না যাও, আমরা দিতে পারবো না কিছু। ওই বলি কি, 15,000 টাকাই তো, বেশি তো না। মাসুম একটা বাচ্চা একটা দাবি করছে, দিয়ে দিন, নাইলে বাসায় কিভাবে থাকবে, তাই না? হ্যাঁ যাও, বিদায় কর। এই যে বাসা ভাড়ার টাকা, চলো এবার চলো। যাও মামনি, যাও যাও যাও। আচ্ছা, স্কুলের বেতনটা কে দিবে? এই তোর স্কুলের বেতন কত? 10,000 টাকা। হ্যাঁ কি 10,000 টাকা? মিছা কথা কর। 10,000 টাকা তোর মতন লেদা ছুটির বেতন 10,000 টাকা স্কুলে? আমরা ছোট থেকে 200 টাকা দিয়ে স্কুলে উড়িয়েছি, তোমার 10,000 টাকা দিয়ে হয়? এটা বাচ্চার সাথে কিভাবে ব্যবহার করে ভবিষ্যৎ প্রজন্ম ভাই, 10,000 টাকাই তো, বেশি তো চাই নাই। যাও 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 মামনি যাও। এই যে মামুনি, অনেক বড় হবা, হ্যাঁ
লেখাপড়া করবা, স্কুলে যাবা, তাহলে এখন বাসায় চলো মামুনি। আঙ্কেল আঙ্কেল, তুমি যে আমাকে স্কুলের বেতন দিয়ে দিয়েছো, তাহলে বাজারে টাকা কে দিবে? একদম চুপ, কোনো কথা বলবি না। কিসের বাজারে খরচ? আমরা খাইতে পারবো না, তোমরা বসে বসে মজা মজা খাইবা। চুপ। না ভাইয়া, বাজারটা টিয়া দেওয়ার দরকার নেই। এমন কথা বলিস না, একটা মানুষ না খেয়ে মরে যাবে, একটা পরিবার। ভাই খাবার জন্যই তো দুনিয়া ভাই। এই তোর বাজার খরচ কত টিয়া? 15,000। এ যা, তোরা রাক্ষস নি। ঢাকা শহরে বলে 15,000 টিয়া দি বলে মানছে টাকায়। 15,000 টিয়া দি জানিস নি? 15,000 টিয়া দি 15 জন খাবার দেয় পুরো এক মাসে। তোরা থাকস মাত্র 3 জন, তুই তোর মা তোর বাপ। এই কি কয় ভাই এইগুন? মন্টি, একটা মাসুম বাচ্চার সাথে এই ধরনের ব্যবহার করতে পারো না তুমি ভাই। আপনি কিছু বলেন না কেন ভাই? এই নাও 10,000 টাকা, এর বেশি দিতে পারবো না। ভাই এটা কোনো কথা বলছেন ভাই? আপনি বোঝার চেষ্টা করেন ভাই। 20 তারিখটা পার হয়ে যাইবে ভাই, পুরো পরিবারটা। এত গরিবের হাজি মোহাম্মদ মোয়াশ। আমার কাছে আছে, আর সব তো দিয়ে দিছি। ওই যে মামুনি পেট ছিলেন 2,000 টাকা দিয়েছিলাম না, মিল করে নাও। হ্যাঁ চলো তাহলে এখন বাসায় যাই মামুনি। আঙ্কেল আঙ্কেল, আমরে মা 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 মা, আর একটা টাকাও নাই মা, তুই আর একটা কথা কইস না মা। ভুলে গেছে তোর আইটা, তুই জায়গা বাপ, টাকা পয়সা কিছু লাগবে না, তুই নিয়ে যা। আমার কাছে আর টাকা নাই, সব দিয়ে দিছি। আঙ্কেল তাহলে তোমাদের টাকা নাই, তা তুমি এই একটা টাকা নাও। আরে আমরে কি ভালো মেয়েটা, দেখছস? আম্মু আরো চাইনা আজকে দিও না। দরকার নেই, তুমি চলো। না আম্মু দিও না, এটা একটা চল মারো। দিও না। না না, থাক 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 আম্মু, বড়দের মারতে হয় না, মারতে হয় না, থাক থাক। বেশি কথা বলো কেন তুমি? আম্মু, আম্মু রে, দেখছস কত ভালো। সারাদিন ধরে গাড়ি টাড়ি ভাড়া করে চিপস মিস খাবাই মাত্র 1,000 নিয়ে আইছেন। পুরো আমি ইনভেস্টমেন্টই লস টানবো। বাবাজি, আজকে এই চমৎকার সময় যদি রশিদ ভাবি থাকতেন তাহলে আসলে কত ভালো লাগতো না আমাদের। আসলে আঙ্কেল, আপনি তো জানেন যে আব্বু এবং আম্মু হচ্ছে দুজনেই আমেরিকা সেটেল, ওখানেই থাকছেন। না না, সেটা তো জানি। আপনি চাইলে আমি ভিডিও করে নিয়ে আসতে পারি। দাও না একটা ভিডিও কল দাও। গুড মর্নিং। এই বেয়াদব, গুড মর্নিং বলতে বলতে তোমরা আমার বাড়িতে কি চাও? এই আপনি কিটা হয়ে গেছেন, বাসায় ফোন দেন, বলেন 50 কোটি টাকা পাঠাইতে, নইলে আপনারা কিন্তু লাশ ফেলে দাও। আরে গাধা নাকি? হ্যাঁ, আমার বাসায় দাঁড়িয়ে আমাকে বলছে বাসায় ফোন দিতে। ইডিয়েট। আপনার বাসা? সরি, এই আপনি কিটা হয়ে গেছেন, এই গনাগাড়ি খুল। আপনি বাসায় ফোন দেন, বলেন 50 কোটি টাকা দিতে। আরে বারবার গাধার মতো আচরণ করছো কেন তুমি? ও বাসায় কাকে ফোন দিবে? ও তো ওর বাসাতেই দাঁড়িয়ে আছে। ও আমার স্ত্রী, বউ। দূর, আপনারা সব ফ্যামিলি মেম্বার এটা বলেছেন, তো বাইরের মানুষ কে নিয়ে? বাইরের মানুষ বাইরে। দেখো, আমি মিথ্যা কথা বলা আমার কখনো মুখ দিয়ে বেরোয় না। সত্যি কথা অনিচ্ছা সত্ত্বেও বলতে হচ্ছে, বাইরের মানুষ এই 4 জনের মধ্যে হ্যাঁ, মেয়ে দেখতে আসছস? কারে মেয়ে তো সুন্দর আছে। এই বেটা, তুই করতে আইছস? ভাই ইমেল থেকে আসি। নিয়ে যাও। এই যাও তো, যাও। একটু মিস্টেক হয়ে গেছে, আমরা হেরি কিডন্যাপ করতে পারি। এরকমই ডেঞ্জারাস মানুষ আমাকে কিডন্যাপ করতে আসছে। আরে এরা ডেঞ্জারাস, তোকে কে বলতো? দেখো এই যে পিস্তল। এগুলি আসল নাকি? আমি বুঝি নাই তো এত। হাইতে এদিকে, এদিকে, এবার ওই কি? চুপ, এখানে বস। একদম চুপ চুপ। আর কিছু আছে টাকা পয়সা? কিছু নাই। হ্যাঁ, এই খবরদার, এই আপনার মেয়েকে তুলে নিয়ে গেলাম। কয় টাকা সামু? আর পরে আমরা ফোন করে জানাবো আমাদের দাবি। একদম চুপ। পুলিশে ফোন করলে কিন্তু গুলি করে দেব। ভাইয়া, তো একটু শরবত খেয়ে মাথাটা ঠান্ডা করলে হয় না? আমরা একটু কথা বলি। না না, আমরা খাইতে আসছি।
আরেকটা অফার পাইছি, কইছে যে হেরে বানাইলে এক্সট্রা রটিয়া দিব। ঠিক আছে, দাও, দাও। তাহলে এটা বানাই। খবরদার, পুলিশে ফোন দিলে একদম গুলি করে দেবো, গুলি করে দেবো, খবরদার। আরে গর্দবের মতন দাঁড়িয়ে আছো কেন? যাও আমার মেয়েকে বাঁচাও, বিয়ে করতে এসেছে সে। আপনি শোনেন, আমাদের কাজ শেষ, এখন টাকা দেন, আপনি চলে যান। ও মা, কিসের টাকা? আমি কোনো টাকা টুকু দিতে পারবো না। আরে কি আশ্চর্য, আপনি কিডন্যাপ করে নিয়ে আসলাম, টাকা দিবেন না? আর আপনি যান, আমাদের অন্য কাজ আছে তো। আমি কোথায় যাব এখন? আশ্চর্য তো, আমি কোনো টাকা দিতে পারবো না। কি আশ্চর্য, আমাদের সাথে ডিল কি ছিল যে আপনাকে নিয়ে আসবো, আপনি টাকা দিবেন? আমি এখন দিব না, পরে দিব, সমস্যা কই? আরে পরে সময় আছে নাকি, আমাদের অন্য কাজ আছে না? আপনি টাকা দেন, আমরা চলে যাই। কি আজব না, আমি এখন কোনো টাকা টুকু দিতে পারবো না। এই, ফ্রেন্ডের ফ্রেন্ড। কি কয় তোর ফ্রেন্ড, কি কয় এগুলা? আরে বাউরি, আমি আমার ফ্রেন্ড না তো, আমার আপন বন্ধু না, আমার ফ্রেন্ডের ফ্রেন্ড, মিউচুয়াল ফ্রেন্ড। মেজাজ কিন্তু খুব খারাপ হতেছে, আমার টাকা লাগবে। আচ্ছা, কি হচ্ছে? গুজুর গুজুরে কিছু নাই, আপনাকে ক্লিয়ার করে বলি, মন্টির সাথে আমাদের কথা হয়েছে, আপনাকে আমরা বিয়ের আসর থেকে তুলে নিয়ে আসবো, এরপরে আপনি আমাদের টাকা দিবেন, আপনি যেখানে খুশি সেখানে চলে যাবেন, আমরা টাকা নিয়ে চলে যাবো। এইভাবে কি কিডন্যাপিং হয়? কিডন্যাপিং এর একটা প্রসেস আছে না? কিডন্যাপ করবে, এরপর হস্টেল ধরবে, এরপরে টাকা যাবে, অনেকগুলো ব্যাপার আছে তো। এর আগে তো আমি টাকা দিতে পারবো না। না না না, এতটুকু তো আমাদের। এই কস না কেন তুই? তোমার লগে যখন আমার কথা হয়েছিল তখন তুমি কি বলছিলে যে আমার বিয়ে ঠিক আছে না, তোমরা কোনোভাবে বিয়েটা ভাঙিয়ে দিও, এই জন্য একটা কিডন্যাপিং এর আয়োজন করা হয়েছে। এই আয়োজনের মাঝখানে তুমি এবার কি বলছো? তোমার জামাইরে যদি কতক্ষণ কইয়ে, তাহলে তুমি আরো এক্সট্রা টিয়া দিবে। এক্সট্রা টাকার দরকার নাই। বেশি চিল্লাচিল্লি করলে আমি কিন্তু পুলিশে খবর দিব। তোমরা কিডন্যাপার হয়ে আবার আমার সাথে বেশি কথা বলতেছো কেন? হ্যাঁ, আমি যেইখানে বলবো সেইখানে যাবে গাড়ি। এই আসো। আরে আসো মানে কে যে দাঁড়ান, আপনি কোথায় যান? আর যাওয়া যাবে না, আমরা এখন চলে যাবো, আমাদের অন্য কাজ আছে, আপনি আমাদের টাকা দেন, আমরা চলে যাবো। টাকা দিব, পুরো কিডন্যাপ শেষ হোক, তারপর টাকা দিব। আসো। পারবো না, আমরা যাইতে পারবো না, অসম্ভব। আরে আশ্চর্য তো, আরে কি আসো না কেন? ওঠো, এই গাড়ি ছাড়ো। এই দেখেন, এটা কিন্তু ঠিক হচ্ছে না। ঠিক হচ্ছে না, গাড়িতে উঠো, উঠো, গাড়ি ছাড়েন। এই ভাই, এটা কি শুরু করছেন কোন তো দেখি? কইলেন তো 2 ঘন্টার জন্য, 6 ঘন্টা গেলে আমার টাকা দেন। আর আপনাকে আমি গাড়িতে নিতে পারবো না, দেন টাকা দেন। এই এই একদম চুপ। মাইক্রো দিয়ে কিডন্যাপ করে আবার বড় বড় কথা বলতে আসে। বেশি কথা বললে একদম পুলিশে ধরা দেবো। একদম গাড়ি ছাড়। ও মা, আপা এটা আপনি কি কর? মানে কিডন্যাপ হয়েছেন কে? এই একদম নাটক করবা না, হ্যাঁ একদম নাটক করবা না। আমি জানি তো সবগুলো একসাথে। হ্যাঁ, কিডন্যাপার হয়ে আবার বেশি কথা বলছে। গাড়ি ছাড়ো। এই ওঠো, ওঠো, ওঠো। আমি যেখানে বলবো ওইখানে যাবে। গরম লাগছে মামা, এসিটি একটু বাড়ায় দিন তো। আচ্ছা, এই যে সামনের ভাই, আপনার নাম কি? রফিক। আপনি সামনে বসেছেন কেন? পিছিয়ে এসে বসে। এই গাড়ি থামান তো। বললো আর থামা দিলেন। পিছিয়ে এসে বসেন, এক লাখ ভালো লাগতেছে না। হ্যাঁ, আপনি ব্যাপারটা বোঝার চেষ্টা করেন যে এখানে ঝামেলা আছে, আমাদের খিদা লাগছে, আমাদের খাইতে হবে, আমাদের কাছে টাকা পয়সাও নাই। তা আমারও তো খিদা লাগছে। খিদা লাগে নাই? কয়টা টাকা দেন? তো সেটা তো দিব। তো তোমরা এখন আমাকে খাওয়াও। আমাকে হস্টেল রাখছো, আমাকে খাওয়াবো না? এই সামনে ডানে যান, ডানের রোডটায় যান। আরে আপনি তো ঝামেলা করতেছেন, দেখি আমাদের আরো কাজ আছে, আমরা মাইক্রোটা ভাড়া করছি 2 ঘন্টার জন্য। তো অনেক বেশি কথা বলো তো তুমি। কি হয়েছে মন্টি? সমস্যা হলো? টিয়া টিয়া দিতেন কইছে, আপনি হাই ফাইভ কিনলে তো। এই গাড়িতে নাই, মিউজিক নাই মামা? একটু গান টান ছেড়ে দেন, কিছু বোর লাগতেছে। তাড়াতাড়ি যান। আচ্ছা, সামনে কি রেস্টুরেন্ট আছে? কোথায় খাওয়া যায় বলেন তো? ওবামা রেস্টুরেন্ট আছে, ওবামা। তাহলে ওই রেস্টুরেন্টে চলেন। আমার না একটু শপিংও করা দরকার, গরম লাগতেছে এই জামা। আরে ভাই, আপনার যা খুশি আপনি তা করেন, যেখানে খুশি সেখানে গিয়ে খান, আমাদের ছেড়ে দেন, আমাদের টাকাটা দিয়ে দেন। দিব তো, টাকা দিব, মানা করছি আমি? দিব।
খিদায় মরে যাচ্ছি আমি। এক্সকিউজ মি ভাইয়া, একটা চিকেন ক্যাশিউনাট সালাদ, একটা বারবিকিউ চিকেন উইংস আর চাউমিন। তোমরা কেউ কিছু খাবো না? এত কিছু তো আমরা খাবো না। ও এগুলো তো আমার জন্য দিলাম। আচ্ছা আপনি এগুলো নিয়ে আসেন, একটু তাড়াতাড়ি করবেন, খিদায় মরে যাচ্ছি। আচ্ছা আপনাকে একটা কথা জিজ্ঞাসা করি, আপনি অর্ডার দিয়েছেন ভালো কথা, এটা সমস্যা না, কিন্তু আমাদের টাকাটা কখন দেবেন? টাকা খিদায় মরে যেতেছি, এখন সব টাকা পয়সার বিষয়ে বলতে পারবো না, খেয়ে নেই তারপর কথা হবে। টাকা মানে খিদায় গ্যাসটিকে মাথার বিষ উঠে গেছে। আচ্ছা এসব কথা বাদ দিই, খাবার আসতে আসতে আমরা অন্য কোনো একটা টপিকে আলোচনা করতে পারি। আচ্ছা বন্ধু, এই যে মনে কর দুনিয়ার সব মানুষেরা ঠিক আছে আমেরিকান জামাই বিয়ে করতেছে, আর তুই উল্টে আমেরিকান জামারে মনে কর হিডি দুনি চলিয়েছে তুই জায়গায়, তোর আসলে সমস্যাটা কি? তুই ছেলের চেহারা দেখছিস? ওই রকম একটা ছেলেকে বিয়ে করা যায়? যেই ছেলে জীবনে ঢাকা শহরে আসেনি ওইরকম একটা ছেলেকে বিয়ে করা যায়? হ্যাঁ, এটা কোন ধরনের কথা বলে? এত ঢাকা শহর না এলে এত আমেরিকা কিভাবে গেল? গ্রামের থেকে ডিবি লটারি পেয়ে স্ট্রেট আমেরিকা। আর ওরকম একটা ছেলেকে বিয়ে করা যায়? ছেলে বিয়ে করতে হইলেও হয়তো যে এমন একটা ছেলে হইলেও হয়, মানে যারে তারে বিয়ে করবো না কি আমি। আচ্ছা বান্ধবী, ওই তোরগো বাসায় যে ঢুকলাম আমরা, তোরগো বাসাটা দেখতে মোটামুটি মাসাল্লাহ দিলে খুব সুন্দর। সে প্রতি মাসে কত টাকা দেওয়ান লাগে তোরগো ভাড়া? ভাড়া দেবো কেন? ওটা তো আমাদের নিজেদের ফ্ল্যাট, ইনফ্যাক্ট পুরো বিল্ডিংটাই তো আমাদের। না আসলে বিশাল একটা মানে ইনফরমেশন এটা। আসলে ঢাকা শহরে বাসা ভাড়াটা অনেক বড় ফ্যাক্টর, বুঝতে পারছেন? এই রফিক ভাই কথা বলেন না কেন, আপনি কথা বলেন। দোস্ত, এই যে তুই আমার কাছে একটা হেল্প চাইলি, ধর ইন ফিউচারে এরকম হইলো তুই বিয়ের সাথে করতে চাইতেছিস, সেই টাইমে তুই আবার আমার কাছে একটা হেল্প চাইলি যে বন্ধু তুই আমার জন্য একটু পাত্র খুঁজ। তখন যদি আমি তোর জন্য পাত্র খুঁজতে যাই, তাহলে কিরকম পাত্র তোর কাছে পছন্দ হবে বিয়ে করার জন্য? কেমন ছেলে? ছেলে কি লম্বা হবে, একটু ফর্সা হবে, আর চুলগুলো ছোট ছোট হবে, দাড়িগুলো ছোট ছোট হবে, আর গালে ডিম্পল পড়বে। আমার না ডিম্পলওয়ালা ছেলে খুবই পছন্দ। কি হয়েছে, তুমি এরকম করে আছো কেন রফি? মাছের মতো করে আছো। হ্যাঁ মাছ হইলে আপনি জেলে হইতে পারবেন না। খাবারটা কোথায় দেন না কেন ভাইয়া? তোমরা নাও। না না, আমরা খাবারটা কিন্তু খুব ভালো ছিল, তাই না? একদম পেট টেট ভরে গেছে। ঠিক আছে তাহলে আমি নিচে গিয়ে গাড়িতে বসে, তোমরা বিল টিল দিয়ে আসো তাড়াতাড়ি। কি দেখো কি দেখো, পেট্টেনেই বলছিলাম যে টাকা পয়সা সেটেলমেন্টটা আগে করবে না। আমার কথা তোমরা কেউ শোনো নাই। এখন যে ভরপুর তোমরা যে খাইছো, হ্যাঁ এখন এখানকে টাকা কে দেবে? আমি তো একটা সুতা পরিমাণ দানাও কিন্তু আমি আমার পেটে ফেলাই নাই। টাকা দেবে কি? খিদে লাগছিল তো বেদিশে উঠে গেলেছি, খেয়াল করি না। ভাই কথা বলেন না কেন ভাই? আচ্ছা হিতি কেন নিচে গেল বিল না দিয়ে? এটা আমি হিতির একটু জিজ্ঞেস করি আসি। কোথায় যাইতে আছো ভাই? আর মাথা নিচে করে বসে আছো রফিক ভাই, কথা বলেন। এই একটা বুদ্ধি পেয়ে গেছি। নে ভিডিও স্টার্ট কর। বন্ধুরা, আমরা বরাবরের মতো আজকেও চলে এসেছি রেস্টুরেন্টে নতুন নতুন খাবার রিভিউ দেওয়ার জন্য। আজকে আমরা কি খেয়েছি? আজকে আমরা খেয়েছি ক্যাচনার সালাদ, চিকেন উইংস, নাচোস, চাউমিন। আজকে আমরা যে রেস্টুরেন্টে খেলাম সেই রেস্টুরেন্টের নাম হচ্ছে ক্যানভাস ক্যাফে। এই রেস্টুরেন্টের প্রত্যেকটা খাবার অসাধারণ সুস্বাদু। আসেন বসেন। আপনি কি রেস্টুরেন্টের লোক চলে এসেছে। ডিয়ার ভিউয়ার্স, আপনারা জানেন এবং জেনে খুশি হবেন এই রেস্টুরেন্টের প্রত্যেকটা খাবার অসম্ভব ভালো। ও মা, দাম খুবই কম, দাম একদম নাই বললেই চলে। তো এই যে আমাদের রেস্টুরেন্টটা একটু ঘুরে দেখাও। হ্যাঁ ঘুরে দেখা। এই যে ভাইয়া আসেন, এই যে ভাইয়াদের রেস্টুরেন্টটা, আপনারা চলে আসবেন উত্তরাতে 5 নম্বর সেক্টরে। ঠিক আছে ভাইয়া? হ্যাঁ এই যে চলে আসবেন এখানে, আসলে ভালো ভালো খাবার পাবেন, কোনো সমস্যা নেই। বসেন ভাইয়া, বসেন বসেন। আপনি কিছু বলবেন আপনার রেস্টুরেন্ট সম্পর্কে? আর কিছু বলতে চায় না, ওনার কথা হচ্ছে শোনার কথা কান দিবেন না। আপনারা আসবেন, রেস্টুরেন্টে খাবেন, চেটে পুটে খাবেন, তারপর আপনাদের রিপ্লাই জানাবেন। আপনারা যদি এখানে এসে একবার খান, আমি শিওর যে আপনারা ভুলতে পারবেন না এই খাবারের কথা। আপনারা এই রেস্টুরেন্ট সহ খেয়ে ফেলবেন। কি বলেন, ঠিক বলেছি না? খুব মজার জোকস। যাই হোক, ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, আপনারা এসে খাবেন, দাওয়াত রইল সবার। আল্লাহ হাফেজ। আসলে ভাই হয়েছে কি, আমরা তো ফুড ব্লগ করি,
আমাদের প্রচুর ভিউজ আর মানে এত রিচ আমাদের ফেসবুকে চিন্তা করতে পারবে না। যেই খাবার রিকমেন্ড করি ওই খাবার রেস্টুরেন্ট থেকে উড়ে যায়, নাই হয়ে যায় সেকেন্ডের মধ্যে। তো আজকে আমরা যে খাবারগুলো রিকমেন্ড করে দিচ্ছি, ধরেন এগুলো সব নাই হয়ে যাবে, এরপর থেকে আপনার রেস্টুরেন্ট শো নাই হয়ে যেতে পারে, মনে করেন এত ডিমান্ড বাড়বে। এখন যাই হোক, সেটা কথা না, কথা হচ্ছে বিল কত ছিল? কত হয়েছে? আর না না ভাই, বিল লাগবে না, আপনারা আসছেন আমরা তাতে অনেক খুশি হয়েছি, বিল লাগবে না। আরে সমস্যা নাই, বিল দিয়ে গেলাম। বিল লাগবে না, কি বলে? আবার আসবেন আপনারা? আচ্ছা না, তাহলে ঠিক আছে, আমরা তাহলে আবার আসবো, দোয়া রাখবেন। আর অবশ্যই আপনাদের এটা আজকেই দেখবেন যে ভাইরাল। আর যে ও হচ্ছে ওই যে উইংসটা একটু বেশি পছন্দ করছে, ওটা একটু পার্সেল করে দেন দুইটা দিলে, তাই না? এটা খুব ভালো হবে, আমার উইংসটাই হিট হয়ে যাবে এখান থেকে বেশি। এই কি সমস্যা ভাইয়া, গাড়ি থামালো কেন, নষ্ট হয়ে গেল নাকি? এই কি হয়েছে ভাইয়া? নামেন, গাড়িতে নামেন। জি ফাজলামি করেন বিয়া, হ্যাঁ? সে সকালবেলা গাড়িতে উঠছে, এখন কত বাজে? সারাদিন খাওয়া নেই, টাকা পয়সা নেই, যাবেন, নামেন নামেন মিয়া। আচ্ছা আচ্ছা ভাইয়া প্লিজ, মানে এত মাথা গরম করার কিছু নাই, আপনি গাড়িটা চালান আর 1 ঘন্টার মধ্যেই আপনার কাজ শেষ হয়ে যাবে, প্লিজ। দূর মিয়া, পেটে খিদা, নামেন নামেন, এই নাম নাম। ভাই তুই গাড়ি করতেছেন কেন আপনি? মাথা ঠান্ডা করেন, বললাম তো 1 ঘন্টা সময় লাগবে, এরপর আপনার টাকা আপনার দিয়ে দেবো। আরে বাবা, তুই তো গাড়ি করবো না, মাথায় নিয়ে নাচবো আমি, গোবিন্দ ডান্স করবো, গোবিন্দ 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 করবো না। শালার ফুস শালা বাইদে নিয়ে এসে কোন জায়গা তোর এই তুই কথা কইস, তুই কথা কইস না, তোর কথা আমি বুঝি না, তুই ইংলিশ কইস না। আরে বাবা, ওই দেখো এখন কি লজ্জায় সব মুখ ঢাকতেছে না, মুখ ঢেকে এখন নাম আছে, মুখ ঢেকে এখন আয় চালা, চালান। তুই চালা। পারি না। কি কয়, গাড়ি চালাতে পারস না? তুই তো পারস, তুই চালা। আমি একমাত্র ডক্টর ড্রাইভিং ছাড়া আর দুনিয়ার কোনো গাড়ি চালাতে পারি না। ওরে ভাই, আমনে চালাইতে আছেন না কেন? আমনে চালান। আসলে আমি মানে আমিও পারি না। আচ্ছা আপনি চালান, আপনি তো বড়লোক মানুষ, আপনার গাড়িটি আছে, ড্রাইভিং তো পারেন, চালান। আমি আমার গাড়ি জীবনে চালাইছি নাকি? সবসময় ড্রাইভার ছিল। তো শিখেন নাই আপনি? আশ্চর্য তো। তো মহা বিপদ, তাহলে এবার আমরা ইন্টুন যাবো কেমনি? তাহলে কাজ করে, আমি স্টিয়ারিং এ বসি, তোরা ঠেল। এই একটা কথা বলছেন বড় ভাই, আইডিয়া বের কর, কোনো কিছু মাথায় আসে? লাগি গেছে কি? আমরা ম্যাডামকে দিয়া তাকে অনুরোধ করাইতে পারি। হ্যাঁ, এটা ভালো। তারে বললাম যে আমাদের একটু লিভ দেন, আমাদের বাসা পর্যন্ত ছাড়িয়ে দেন। ওর যে পিটান পিটাইছস অত, আপনি একটু বুঝাই বলেন ওনাকে। হ্যাঁ, এখন তো রেগে আছে মনে হয়। ভাইয়া ভালো আছেন? ব্যথা লাগছে অনেক, ছড়ি। ওরা তো ছোট মানুষ ভাইয়া, বুঝতে পারে নাই। আর আপনার জায়গায় আমি হলে তো আমি ওদের এক একটা জুতা দিয়ে পিটাইতাম, সবগুলোকে জুতা দিয়ে। আমি আপনার রাগের ব্যাপারটা বুঝতেছি, কিন্তু এখন কি করবো, মানে ভুল করে ফেলছে। সরি, আমরা সবাই। ভাইয়া আমাদেরকে মাফ করে দিন। ভাইয়া আপনি বলেন, আপনি আমাদের মাফ করে দিচ্ছেন। প্লিজ ভাইয়া বলেন না ভাইয়া, কিছু বলেন ভাইয়া। বলেন। ও আচ্ছা, আমরা তো মুখের ওহো, এটা তো আটকে রয়েছে। বলেন ভাই, আমাদের মাফ করছেন ভাইয়া, বলেন। হ্যাঁ, মাফ করছি। ও থ্যাংক ইউ। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি নওশাদ চৌধুরী বলছি। সাব ইন্সপেক্টর তুহিন বলছি। ভাই আপনাদেরকে আমি দুপুরবেলা কমপ্লেইনটা জানিয়েছি, এখন রাত হয়ে গেছে, এখন পর্যন্ত আপনারা আমার মেয়ের কোনো খবর দিতে পারলেন না। স্যার, আমরা খুব চেষ্টা করছি, কিছুক্ষণের মধ্যে আপনাকে আপডেট জানাবো। আমি কোনো আপডেট চাইনি আপনার কাছে, আমি আমার মেয়েকে আমার চোখের সামনে দেখতে চাই। আপনাকে আমি সর্বোচ্চ 2 ঘন্টা দিলাম, এর মধ্যে যদি আমার মেয়েকে আমার সামনে হাজির করতে না পারেন, তাহলে বুঝবেন আমি শমশের চৌধুরী আপনার কি করতে পারি, আপনি ভালো করেই জানেন সেটা। স্যার, আপনার মেয়ের ব্যাপারটা খুব সিরিয়াসলি নেওয়া হয়েছে, আমাদেরকে একটু সময় দিতে হবে স্যার। আবার কি সমস্যা ভাই? ভাই ছোট্ট একটু সমস্যা হয়ে গেছে। এখন বলেন না যে তেল গ্যাস নাই, এগুলো কিন্তু আমরা দিতে পারবো না। আমরা পরে যা কন্ট্যাক্ট করছি একবার পরে টাকা দিব। না ভাই, গ্যাস তেল সব ঠিক আছে, এই গাড়িতে ভাই মাঝে মাঝে একটু সমস্যা হয়, ওই একটু ধাক্কা দেওয়া লাগে। যান আস্তে করে একটু ধাক্কা। ভাই আপনি দেন তো ধাক্কাটা, আপনি দেন। আমি ধাক্কা দিব, তাহলে আপনি বসেন, গাড়ি চালান। এই কথা ঠিক। আচ্ছা আমরা না, আমি ধাক্কা দিতেছি। দেন সাহেব। তো দে, তুই ধাক্কা দে, একজন দিলেই তো হবে। না ভাই, গাড়ি তো অনেক ভারী, বুঝছেন, সবার একটু নামা লাগবে। আমারও নামতে হবে। আচ্ছা নাইমা খালি করো, গাড়ি খালি করো, সবাই মিলে ধাক্কাইতে হবে। আমারও উঠতে হবে। আহা, আপনার ধাক্কানোর দরকার নেই, আমরা আছি তো, আমরা ধাক্কাই যাচ্ছি। ভাইয়া ধাক্কা শুরু করবো? হ্যাঁ ভাই, ধাক্কা দেন।
স্যার এই যে তিনটা ছেলে একটা মেয়ে স্যার একটা মাইক্রোর সামনে স্যার গ্যান্ডাম করছে স্যার। আচ্ছা আচ্ছা, ওদেরকে থানায় নিয়ে আসো, আমি আসছি। ওভার। পিস্তল তো গাড়িতে আছিল। ওফ রে, শেষ একটা ভরসা ছিল যেটা দেখে মানুষ ভয় পাইতো, সেটাও গেছে। মানে কেমন যে লাগতেছে আমার। কি হয়েছে? সিলেবার লাগাও। কই স্যার, আমরা তো কিছু বলি না। হ্যাঁ, 1 2 3 হ্যাঁ। কি সমস্যা বলবেন? সমস্যাটা কি? আপনাদের নামে থানায় কমপ্লেন করা হয়েছে। কি বলেন স্যার? তিনটা ছেলে একটা মেয়েকে কিডন্যাপ করছে। কি করলো এই কাজ? আপনারা করছেন? থানা চলেন। না না, দেখুন আপনারা ভুল করছেন। আমরা তো এখানে তিনজন বন্ধু আড্ডা দিচ্ছিলাম। উনি কে, কোত্থেকে আসলো আমরা জানি না। চলো চলো, থানায় দেখা যাবে। কে? ওয়ালাইকুম সালাম। কি ব্যাপার? এই মেয়ের বাবা আমাকে ফোন করে জানিয়েছে তোমরা ওকে কিডন্যাপ করে নিয়ে আসছো, সত্যি? না, কথা বলছেন আপনি? স্যার কি বলেন স্যার? আমাদের দেখলে কি কিডন্যাপার মনে হয়? হুম, দেখে তো তাই মনে হচ্ছে। স্যার আমি সত্যি কথা বলি, এই মেয়ে ওকে ফোন দিয়ে বলছে যে টাকা দিবে আমরা যাতে তাকে কিডন্যাপ করে নিয়ে আসি। এই মেয়ে আমাদের টাকা দেওয়ার কথা, এই জন্য আমরা কিডন্যাপ করে নিয়ে আসছি। এটা হলো সত্যি কথা, কারণ সে নাকি আমেরিকান প্রবাসী ছেলেকে বিয়ে করবে না। না না স্যার, ও হচ্ছে আমার বয়ফ্রেন্ড। আমাদের বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের মধ্যে একটু ঝগড়া হয়েছে তো, এর জন্য আমার উপর বেচারা রাগ করে বসেছে। রাগ করতেছো কেন বেবি? এই কি বলেন এইসব বান্ধব কথা? আপনি টাকা দিবেন বলে তো আপনাকে কিডন্যাপ করতে গেছে, এখন উল্টাপাল্টা কথা বলতেছেন। এসব কি বলেন? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তোমাদের কারো কিছু বলতে হবে না। তোমাদের মুখ থেকে সত্যি কথাটা কিভাবে বের করতে হয় সেটা আমাদের জানা আছে। সেন্ট্রি, মানি স্যার আসলে সত্যি কথাটা বলি, ওই আমি আসলে ওর বয়ফ্রেন্ড, কিন্তু একটা যে কথা নিয়ে ঝগড়া হয়েছে তো, এই জন্য আমি খুব রেগেছিলাম। এখন আসলে রাগটা ভাঙলো আমার। স্যার ব্যাপারটা হয়েছে কি, আজকে ওর আব্বুর জন্মদিন, তো ও এখন তার আব্বুকে কি গিফট দিবে? সে আমাকে বলেছে কি যে আমরা যাতে একটা কিডন্যাপের নাটক করি, কিডন্যাপ করে তাকে নিয়ে আসি, আর 12টা 1 মিনিটে আমরা আবার গিয়ে তাকে তার আব্বুর কাছে দিয়ে আসবো। তাহলে তার আব্বু সারপ্রাইজ হবে, তখন একটা গিফট দেওয়া হবে। জি 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 স্যার, সত্যি কথা বলছে। জি তোমার বাবাকে জিজ্ঞেস করবো? হ্যাঁ হ্যাঁ, জিজ্ঞেস করেন। অবশ্য স্যার জিজ্ঞেস করলে তো আবার জন্মদিনের সারপ্রাইজটা নষ্ট হয়ে যাবে। স্যার বিশ্বাস করছেন, এবার অনেক ধরনের কাজ পড়ে আছে। মনে হয় একটা কুত্তার বাচ্চা কিনতে হবে, অ্যারেঞ্জমেন্ট করতে হবে, কেক বানাইতে হইবে, বেলুন কিনতে হবে, ফুল কিনতে হবে। তোমরা এত কনফিউজড করো আমাদেরকে। তোমার বাবা বললো তুমি কিডন্যাপ হয়েছো, তুমি বলছো এই ছেলেটা তোমার বয়ফ্রেন্ড, আর ও বলছে তুমি তাকে টাকা দিয়েছো তাই তোমাকে তুলে নিয়ে এসছে বাবাকে সারপ্রাইজ দিবে বলে। তোমাদের এই বয়সটা এমন, তাই না? সেন্ট্রি, জি স্যার, এদেরকে ছেড়ে দাও। থ্যাংক ইউ। এই কি সমস্যা কি? আপনি পিছন পিছনে আসতেছেন কেন? দেখেন থানায় একটা ভেজাল লাগাইছেন, মিথ্যা কথা বলছেন, প্রেমিক পরিচয় দিচ্ছেন, ঠিক আছে, কিন্তু এরপরে আপনি আমাদের পিছনে আইসেন না, প্লিজ, মাপ চাই। যান। শোনো আইসেন না মানে আমি কোথায় যাব? যেমন দুই চোখ যায় হেমুই চলে যাচ্ছে। আঙ্গর মধ্যে কি মধু পাইছত নাই তুই? না না, আমি কোথাও যাইতে পারবো না। আরে কি আসছো, হাত ধরছেন কেন? স্যার দেখেন, আপনার যাইতে হবে না, আপনি এখানে দাঁড়ায় থাকেন, আমরা নিজেরাই চলে যাচ্ছি, কারণ আমাদের চাকরি চলে গেছে, আমাদের অনেক কিছু ভাবতে হবে, অনেক বিপদ আমাদের। আচ্ছা আচ্ছা, আমার বয়ফ্রেন্ডের বাসায় নামাই দিতে পারবা? আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করে নিক। কোথায় বাসা আপনার বয়ফ্রেন্ডের? বয়ফ্রেন্ডের বাসা তো আমার বাসার কয়েকটা বিল্ডিং পরে। হিসা মারি তোর কোয়ালে সারাটা দিন গেছে, তুই একবারও কইছত নি তোর বয়ফ্রেন্ড আছে, আর তোর বয়ফ্রেন্ডের বাসাতে তোর বাসার লগে দিই। হ্যাঁ যান, আপনি বয়ফ্রেন্ডের বিয়ে করেন, আসেন আসেন। আইয়েন। কি সমস্যা ভাই? আরে কোথায় নিয়ে যাচ্ছ? এই যে রাজ ভাইয়াকে নিয়ে আসছি, আপনার মাল আপনি বুঝে নেন ভাই, আমাদের মুক্তি দেন, আমরা চলে যাই। মাল মানে কি বলতেছেন ভাই? এগুলো উল্টাপাল্টা কথা। মানে আবার কি? আরেকটু হলে তো আপনার গার্লফ্রেন্ডের বিয়ে হয়ে যেত। আমরা তো কষ্ট করে এখান থেকে বিয়ে ভাঙে নিয়ে আসছি, এখন আপনি তাড়াতাড়ি ঘটনা ঘটাই ফেলেন, নাহলে যে কোনো সময় বিপদ হয়ে যেতে পারে। হ্যাঁ, আমি আমার গার্লফ্রেন্ডের সাথে একটু আগে ফোনে কথা বললাম। আপনি কে? রাজ, কি বলতেছো তুমি? আমি তোমার গার্লফ্রেন্ড। আপনি আমার নাম জানেন কিভাবে? আচ্ছা ভাই দেখেন, রাগ টাগ হইতেই পারে, ঝগড়াঝাটি হইতেই পারে, বিয়ের ব্যাপারে ছেলে আরে একটু ভাই নার্ভাস কিসের হয়ে যায়। ঝগড়া? আমার তো একটা পার্সোনাল লাইফ আছে, আমার গার্লফ্রেন্ড আছে তো ভাই। এমনি কে? ওনার বিয়ে কেন ভাঙাবেন আপনারা? আপনারা কি কোনো প্র্যাঙ্ক করতেছেন নাকি? গার্লফ্রেন্ড আছে মানে? হাই, তুমি প্রত্যেকদিন আমার জানালার দিকে তাকা হাসো নাই? হ্যাঁ,
আরে এমন তো আমি রাস্তায় প্রতিদিন 10টা মেয়েকে দেখে হাসি, তা হাসলে কি বিয়ে করতে হবে নাকি? হাসছি মানে কি, আপনার কি প্রেম টেম হয় নাই? প্রেম তো ওভাবে করে মানে কথাবার্তা তো হয়নি, চোখাচোখি হয়েছে। কি বলেন না বলেন, চোখাচোখি হয়েছে, হাসাহাসি হয়েছে, এর মধ্যে কি বিয়ে পর্যন্ত যাওয়া যায় নাকি? কি বলেন, ঝোলাই দিয়ে গলায়। এ ভাই, আপনি হাসছেন কেন? আপনি হাসছেন কেন? দারুণ না না, একটা মেয়েকে দেখে আপনি হাসবেন, অবলা মেয়েকে দেখে। এখন সে এই ভাই হাত ছাড়েন। হাত ছাড়েন মানে? আজকে আপনার বিয়ে করতে হবে, তাহলে আপনি হাসছেন কেন? আরে আরে ভাই হাসলে কি বিয়ে করতে হবে? অবশ্যই একটা অবলা নারীর দিকে আপনি হাসবেন। শুধুমাত্র তোমার জন্য আমি প্রবাসী আমেরিকান ছেলেকে বাদ দিয়ে তোমার কাছে চলে আসলাম বিয়ে ছেড়ে, আর তুমি আমাকে এখন অস্বীকার করতেছো। আরে আপনি একটা নির্লজ্জ মেয়ে, আপনি কেন চলে আসবেন কাউকে ছেড়ে আমার জন্য? আমি কি কিছু বলেছি আপনাকে? কখনো কথা হয়েছে একবার আপনার সাথে? চোপার দেন, চোপার দেন। নির্লজ্জ মানে? এই নির্লজ্জ মানে? নির্লজ্জ কে? তুই নির্লজ্জ। এই আসো না কেন, আসো। কেন আমরা আসবো? এক্সট্রা পেমেন্ট দিব। কত বড় সাহস, কত বড় সাহস! হ্যাঁ এই এক মিনিট, কি আমরা তো তাকে মারতে আসি কেন? আপনি তো আমাদের আগের পেমেন্টই দেন নাই। কই ডিউটি অফিসার কোথায়? ডিউটি অফিসার কোথায়? আরে আমার মেয়ে দুপুরবেলা আমার বাড়ি থেকে কিডন্যাপ হয়েছে, আমি বারবার ফোন করছি আর আপনারা বলছেন দেখছি দেখছি দেখছি। আর কত দেখবেন? শান্ত হন, আসতেছি। আরে কি এই যে, চৌধুরী সাহেব, আপনি থানায় চলে এসেছেন? তো আমি আসবো না তো কি করবো? এই যে দুপুরবেলা আমার বাড়ি থেকে মেয়েটাকে কিডন্যাপ করে নিয়ে গেল, আমি এতবার করে ফোন করছি আর আপনারা জানাচ্ছেন খালি দেখছি দেখছি দেখছি। আর কত দেখবেন আপনারা? কেন আপনার মেয়ে বাসায় যায়নি? আরে বাসায় যাবে মানে? আমি তো আপনার মেয়েকে সহ ওর যে 3 ফ্রেন্ড ওদেরকে ধরে নিয়ে এসেছিলাম। কোথায় তারা? ওরা বললো আপনার বার্থডে, আপনাকে সারপ্রাইজ দিবে, তার জন্য আমি ওদেরকে ছেড়ে দিয়েছি। আরে কিসের বার্থডে? আমার বার্থডে আমি জানি না। তার মানে আমাকে বোকা বানালো? এই বুদ্ধি নিয়ে আপনি এরকম একটা দায়িত্বে আসেন কি করে? এত শত আমি বুঝি না। আমি আমার মেয়েকে আমার চোখের সামনে দেখতে চাই। আপনাকে আমি 2 ঘন্টা সময় দিচ্ছি, না হলে কিন্তু আমি নওশাদ চৌধুরী, আপনি জানেন আমি আপনার কি করতে পারি। আপনি কি বলতে চাচ্ছেন যে আপনার মেয়ে কিডন্যাপ হয়েছে? আবার বলছে যে কিডন্যাপ হয়েছে? আমি তো বলছি সে কিডন্যাপ হয়েছে। কিন্তু ওরা তো আমাকে কি বললো? আচ্ছা ঠিক আছে, আপনি শান্ত হন, আমি দেখছি। সেন্ট্রি, টিম রেডি করতে বলো। আপনি চলুন আমার সাথে, আসুন। আচ্ছা তোমরা কিডন্যাপ করো কেন? আমরা কিডন্যাপ কেন করি মানে? আমরা কি কিডন্যাপার নাকি? আমরা একটা সুন্দর চাকরি করতাম, কিন্তু আমাদের বস কোনো কারণ ছাড়া আমাদের চাকরি থেকে বের করে দিয়েছে। এখন আমরা কি করব? বুদ্ধি না পেয়ে আমরা কিডন্যাপিং স্টার্ট করছি। এই পর্যন্ত 2-3টা কেস হাতে নিচ্ছি, কিন্তু প্রত্যেকটাই ফেল করছি আমরা। এক কাজ করো, আমাকে তোমাদের টিমে নিয়ে নাও, মানে তোমরা যা করবো আমি তাই করব একদম। মানে খায়া দেয় আমাদের আর কোনো কাজ নেই, আপনাকে আমাদের টিমে নিব? বাপ রে বাপ, একদিনে আমরা 3 জন পাগল হয়ে গেছি। নিয়ে একটা ধরা খাই। আচ্ছা আপনি কেন বাসা থেকে বের হলেন আমাকে বুঝান তো। আপনি বাসা থেকে বের হলেন, আপনার বয়ফ্রেন্ড আপনাকে নিতে অস্বীকার করলো, সে নাকি আপনার বয়ফ্রেন্ডও না, তো সমস্যাটা কোথায়, ঝামেলা কি? আসলে আমার বাবা হঠাৎ করে আমার বিয়ে ঠিক করে ফেলছে। আমি এখন বিয়ে করতে চাই না, আর আমার না এই লাইফস্টাইলটাও ভালো লাগে না। তো আপনি আপনার বাবাকে বলেন। ছোটবেলা থেকে আমি যেখানে যেতাম সেখানে হয়তো আমার বাবা থাকতো, না হলে মা, নাইলে ড্রাইভার। মানে আজকের দিনটা না আমার জন্য খুবই ভালো কেটেছে, অনেক অ্যাডভেঞ্চারাস। আমি লাইফে প্রথম এরকম বের হয়েছি। আজকের দিনটা আমাদের 3 জনের সবথেকে খারাপ গেছে। মানুষের সুখে থাকলে তো ভালো লাগে না, মানুষ বুঝতেই পারে না যে সুখে আছে। আমরা যে কিভাবে আছি আমরা বুঝি। থাকার কষ্ট, থাকার চিন্তা, খাওয়ার চিন্তা, চাকরি নাই, কি করব না করব সেটার কোনো খোঁজ খবর নাই। আমি কিন্তু সিরিয়াস, তোমরা যা করবা আমি সঙ্গে থাকি। তোমরা সাকসেসফুল হও, আমি সিওরিটি দিচ্ছি। থ্যাংক ইউ, কোনো দরকার নেই। আপনি আপনার বাবার বুকে ফিরে যান, আমরা আমাদের কাজে ফিরে যাই। এখন প্লিজ আপনি আর ঝামেলা করেন না, আপনাকে আমরা দিয়ে আসি। আমরা একটা বিপদের মধ্যে আছি, আপনি বুঝতে পারতেছেন? ঠিক আছে, আমাকে রেখে আসো। সিরিয়াসলি? বাহ, আলহামদুলিল্লাহ। দাঁড়ান, ওরা আসুক, ওরা আসলে আপনাকে বাসায় দিয়ে আসবো। শুনেন, বাসায় যান, বাবা মা কি বলে তাদের কথা শুনবেন, সেটা ভালোর জন্যই বলে। বাবা মার কথা সবসময় শুনবেন, ঠিক আছে? আমরা যাই। শেষবারের মতো একটু ভেবে দেখো, মানে আমি ওপরে যাওয়া মানে কিন্তু আমি একদম জেলখানার মধ্যে বন্দী হয়ে যাব। আমার পুরো লাইফ আমি বন্দী হয়ে কাটাইছি, আবারও বন্দী হয়ে থাকতে হবে। বাবা আমাকে জোর করে বিয়ে দিয়ে দিবে, তারপর ওই বয়স্ক লোকটার সাথে আবার থাকতে হবে, আমার আমেরিকা চলে যেতে হবে। আমার লাইফে কোনো ফ্রিডম থাকবে না। প্লিজ একটু ভেবে দেখো না। আচ্ছা প্লিজ, আপনি কান্নাকাটি করবেন না, আপনি প্লিজ যান তো, ভিতরে যান। ভাইয়া, ভাইয়া বলতেছি কি, দেখেন
মেয়েটা কাঁদতে আছে, আপনি তো বোঝেন মেয়ে মানুষ কাঁদতে আছে, একটা কষ্ট লাগতে আছে ভাইয়া। আমাদের সাথে বাসা নিয়ে গেলে খুব সমস্যা হবে ভাই। এই তুই কোনো কথা বলবি না, মাঝখানে একটা ভেজাল লাগবে এখন নিশ্চিত। এই মন্টি তুই কিছু বলো না কেন? আমি কি কমু বেটা, তোরা বেটা আমার সিনিয়র ফ্রেন্ডও যাইছে তাই ব্যবহার করতে এসেছ আমার সাথে। 5 মাস হয়ে গেছে বেটা, বাসার ভাড়া জমি গেছে, বাসার মধ্যে ঢুকমু কিভাবে আমরা? হ্যাঁ, আর ব্যাচেলার বাসার মধ্যে মাইয়া লই কেমনে ঢুকমু আমরা? কি কমু যে এটার কি কয়, এটার নাম রফিক ভাইয়ের বউ? ভাই ভালো কথা বলছো তো ভাই, ভাবি 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 হিসেবে ঢুকাইতাম ভাই। চলেন না ভাই, চলেন। মুখ দি কথা একটা বাইরে হইলে তোর এটা সূত্র মনে করে গাতে তুই দেখ। কাঁদতেছে বেটা, দেখো না কে। আচ্ছা ভাই চলেন চলেন, এই কান্দা কাটি আর ভাল লাগে না, বাসার যাইতে হবে ভাইজান। আসসালামু আলাইকুম কাকা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওই তোমাদের বাসায় কে আসছে? আমাদের বাসায় কে আসবে? আমরাই আসছি। মিথ্যে কথা বলো, আমি নিজে দেখছি মেয়ে মানুষ একটা ঢুকছে। হ্যাঁ, কে কোথায়? শাড়ি পরে, লাল শাড়ি পরে, বিয়ার শাড়ি পরে একটা মেয়ে ঢুকলেই মাত্র আমারে ফাঁকি দাও না? আমি কিচ্ছু বুঝি না? মনে করো আমি বাসায় বসে বসে ঘুমাই না? আমার এই চোখ দুইটা সিসিটিভি ক্যামেরার মতো কাজ করে। চাচা সিসিটিভি নিয়ে কথা বলবেন না, সিসিটিভি লাইভটা শেষ করে গেছে আমাদের। আচ্ছা কাকু হয়েছে কি, ওই গ্রামের তো না সাথে আছে, এর আবার কিডনির উপরে পাথর হয়ে গেছে, তো পাথর এটা বাইং বেললে ঢাকা শহরে আসে। এই চুপ করো, বাসায় মেয়ে মানুষ নিয়ে আসো আবার বড় বড় কথা কও। এখনই আমি মহল্লায় গিয়ে লোকজন ডাকতেছি আর পুলিশে ফোন করে। প্লিজ আপনি মাথা ঠান্ডা করেন। আপনি এগুলো কি বলেন? এগুলা পুলিশ ডাকবেন কেন? এই এগুলোর সামনে কি কালা কালা ঘুরাইতেছো? এগুলো কি দেই? হ্যাঁ আরে কাকু আপনি তো কাপড় চোপড় উঠে উদিলা আপনি কি দেবো? এই, কোনো কথা নাই তো। এই তুমি এগুলো কি করতেছো? এই আমারে কিন্তু চেনো না, আমি কিন্তু তোমাকে দেখাই দেবো। এই এই এইটা কিন্তু ভালো হইতাছে না। চুপ, একদম চুপ। মার না দুইটা, মার 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 দুইটা মার। মুরব্বী মানুষ মারলে যদি আল্লাহ গুনাহ। আমারে মারিস না বাবা, আমার এই বুইটা হচ্ছে, এই বুইটা হাত দিতে বাবা, সহ্য হইবে না বাবা। চুপ, কথা বেশি বললে গলার মধ্যে প্যাঁচ দিয়ে টান মারবো জোরে, একদম গলা আমার আটকে ফেলামো। বান্ধে 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 আমারে সাইডে দে বাবা, সাইডে ধরেন সাইডে। সাইডে দে বাবা, আমারে সাইডে দে। চাচা আপনি বোঝেন নাই, আপনি কিডন্যাপ হয়ে গেছেন। কিডন্যাপ? আমি কিডন্যাপ হইছি? আমি বাড়িওয়ালা আর তোরা আমার ভাড়াইতে আমারে তোরা কিডন্যাপ করছ? চুপ, ফোন লাগা, 10 কোটি টাকা পাঠাইতে, নাহলে তোর শেষ করে বলা। ভাই কারে ফোন লাগামু? ভাই আমার চিনাস, আমি তোকে পুলিশে দেবো। পুলিশে দিবি? তোর কি আছে? আত্মীয় কি আছে? ফোন লাগা। আত্মীয় কেউ নাই, আমি একাই 100। আত্মীয় কেউ নাই? আত্মীয় কেউ নাই? তুই ঢাকা শহরে থাকস কেন? এই বড় বাচ্চা, তুই যাবি গ্রামে, তুই ঢাকা শহরে থাকস কেন? তোরা ঠিক মতো ভাড়া দোস না, আবার মেয়ে মানুষ নিয়ে আমার বাড়িতে আইছস। আল্লাহ, এটা কি কথা বলছেন? আশ্চর্য বাবা, মিথ্যা কথা। মেয়ে মানুষ তো আনছেন আপনি। কি? আমরা বাসাইছি। এটা কি আনছো? কাকু আপনি না আমি আনছে না। আরে হায় হায়, এইটা কি কয়? হ্যাঁ, এই বাবা, 1 2 3। ভিডিও কর, ভিডিও কর। এই ভিডিও করিস না কিন্তু, ভিডিও করলে কিন্তু ভালো হইব না। চুপ চুপ। পাগলা সার শেষে দিকেছে, সে একটা ওই অবলা না রেখে বিয়ার আসলে তো উড়াই লই আইছে। মেয়েটাকে আনি এই রুমের ফ্ল্যাটের মধ্যে হালাই কি জানি উল্টা পাল্টা কথা কইতেছিল, আমরা নিচে তো শুনি দাই উপরে উঠছি। এই যে এই লোকটা সে সেভ করছে, সেও সেভের মধ্যে আসিল, ঠিক আছে। এই বয়স্ক লোকটা আমাকে তুলে নিয়ে আসছে, এই যে এই ভাইরা, এই কোমলমতি ভাইরা আমাকে বাঁচাইছে ওনার হাত থেকে। হাতে নাতে ধরা খাইছে। কাট 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 কাট। দাও, কাজ শেষ কাকা, কাজ শেষ, ধরা খাইয়ে গেছেন। এখন আপনি এই ভিডিও ভাইরাল করে দিলে আপনার বাড়ি ঘর সব বাণিজ্য সব প্যাক আপ হয়ে যাবে। এইটা বাজার করিস না বাবা, আমার মানুষের মন কেসতে বাবা। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নাই, তাহলে আমরা আপনাকে কিছু শর্ত দেবো, আপনি রাজি আছেন? কি শর্ত বাজার? ভাই বলেন। এখন শর্ত হচ্ছে গিয়ে আমরা আরেকটা ভিডিও করব। সেই ভিডিওতে আপনি সুন্দর করে বলবেন যে আমি এই বাসায় ভাড়া থাকি আর এই বাড়ির মালিক হচ্ছে আমরা 3 জন। আমরা 3 জন 3 তলায় থাকবো, আর আপনি ছাদে যে ছোট রুমটা আছে সেখানে আপনি ভাড়া থাকবেন। ভাড়া দেওয়ার কোনো দরকার নেই, ঠিক আছে? আর 4 তলা যে বাড়িটা আছে সেটা ভাড়া দিয়া আমরা খাবো, আমাদের হাত খরচের টাকা। এই ভিডিও করতে আবার করতে প্রিয় দেশবাসী, আমি এই বাড়িতে ভাড়া থাকি, এরা এই বাড়ির বাড়িওয়ালা। আমি আসলে এই বাড়িতে কেউ না, এই বাড়ির মালিক এরাই। হ্যাঁ ঠিক আছে, এবার চুপ করে চুপচাপ বান্ধা রাখছো, এমনি থাক, ঠিক আছে? লক্ষ্মী ছেলে বাচ্চা। এই কাকারে ছেড়ে দে। কাকা
সুন্দরভাবে যাবেন আর ভিডিওর কথা মনে রাখবেন, যখনই মানুষজনকে জানাইতে ইচ্ছা করবে তখনই ভিডিওর কথা মনে পড়বে, ঠিক আছে? দড়ি খুললো কেমনে কেমনে মানছো? ঠিক আছে কাকা বাই, সি ইউ অ্যাগেইন। আচ্ছা রান্না করলে ফোন দিয়ে। দে আরে মা, এ কি তুই তাস খেলতে পারিস নাকি? আরে, তুই আমাকে আগে বলবি না, তাহলে আমি খামাকা কষ্ট করে প্রতিদিন এই ক্লাবে গিয়ে তাস খেলি। এখন থেকে আমি তোর সাথে খেলতে পারবো। কথাটা একদম খেলি আসেন, আপনাকে এদিক দিয়ে বুঝেন, দে কাট মারো কাট মারো। এই তোমরা সেই তিনটা ছেলে না? তোমরা না বললা তোমার ফ্রেন্ড হয়? তুমি তো এই মেয়েকে কিডন্যাপ করে নিয়ে আসছো। এই ধরো দেখো, ধরো। অফিসার সাহেব, প্লিজ একটু থামেন। বাবা তোমার সাথে আমার একটা কথা আছে। বাবা, আমি রফিককে ভালোবাসি। রফিককে? আমার অনাগত সন্তানের বাবা। আল্লাহ, ঠিক কবে থেকে? অনেক আগে থেকে। বাবা তুমি তো একজন বাবা, তুমি তো বুঝবে। তুমি কি চাও আমার সন্তান বড় হোক, বড় হয়ে জানতে পারো যে তার বাচ্চা ছাড়া জেলে থাকে? না না, এটা হয় নাকি কখনো? আচ্ছা দেখছি দেখছি, কোনটা? ওই কিউট ওই সামনেরটা? ওটা না? ও বুঝেছি ওইটা। এই আসো আসো আসো। তুমি দেখে বুঝো না। সাদা গাদাটা? এই সাদা, এই আসো আসো, সালাম করো। চৌধুরী সাহেব, আপনি থানায় গিয়ে নালিশ করলেন যে আপনার মেয়েকে কিডন্যাপ করা হয়েছে, আর এখানে এসে আপনারা বাবা মেয়ে কানে মুখে কি যেন বলছেন, বলে আবার ওই ছেলেকে ডাকছেন, এই ছেলে এদিকে আসো এদিকে আসো। আমাকে কেন নিয়ে আসছেন? আমাকে তো বুঝতে হবে ব্যাপারটা নাকি? আপনিও দেখি এই বোকা হয়ে গিয়েছেন। কেন আমার মেয়ে আপনাকে থানায় গিয়ে বলেনি যে পুরো বিষয়টা আসলে সাজানো আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য? বলেছে তো, ওরা আমাকে সারপ্রাইজ দিয়েছে, আপনিও সারপ্রাইজ হয়েছেন। ইনফ্যাক্ট আমি নানাও হতে যাচ্ছি। মানে আপনি তো আমাকে আসলে বোকা বানাচ্ছেন, আপনার মেয়ে আমাকে বোকা বানাচ্ছে, ওরা আমাকে বোকা বানাচ্ছে। মেয়ে বলছে সারপ্রাইজ দিবে, আপনি বলছেন আপনার মেয়ে কিডন্যাপ হয়ে গেছে, ওরা বলছে তারা তাদের ফ্রেন্ড হয় না। কোনো সমস্যা নেই, আমি আপনাকে মিষ্টি খাওয়াবো নানা হওয়ার সুখে। এই চলে আসো, সালাম করো সালাম করো সালাম করো। আমার জামাই, আপনাকে আমি মিষ্টি খাওয়াবো, মিষ্টি। অফিসার 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 মিষ্টি। রাগ করে চলে গেল। সালামটা শেষ হয়নি।